বিশ্বকাপ শেষের পথে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, গোল্ডেন বুট জিতবেন কে? সবাই বলছেন ৮ গোল করে লিওনেল মেসি যেন একেবারেই নিশ্চিত, কিন্তু বাস্তবে এখনও সবকিছু নির্ধারিত হয়নি। শেষ মুহূর্তে বদলে যেতে পারে পুরো সমীকরণ। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই এখন তুঙ্গে। বর্তমানে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেরই রয়েছে ৮টি করে গোল। তবে ফিফার নিয়ম অনুযায়ী সমান গোল হলে আগে দেখা হয় অ্যাসিস্ট, আর সেই দিক থেকে এগিয়ে থাকাই এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছেন মেসি। তবে এখানেই শেষ নয়, ফ্রান্সের সামনে এখনও রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। যদি সেই ম্যাচে এমবাপ্পে একটি গোলও করেন, তাহলে তার গোল সংখ্যা হবে ৯। সেক্ষেত্রে তিনি মেসিকে ছাড়িয়ে সরাসরি গোল্ডেন বুট জিতে নেবেন। অন্যদিকে যদি এমবাপ্পে আর কোনো গোল করতে না পারেন, তাহলে সব কিছু নির্ভর করবে বিশ্বকাপ ফাইনালের ওপর। ফাইনালে যদি মেসি গোল করেন, তাহলে গোল্ডেন বুট প্রায় নিশ্চিতভাবেই তার হাতেই যাবে। আর যদি মেসি ও এমবাপ্পে দুজনেই আর কোনো গোল করতে না পারেন, তাহলে দুজনের গোলই থাকবে ৮টি করে। তখন ফিফার টাইব্রেকার নিয়ম অনুযায়ী বেশি অ্যাসিস্ট থাকার কারণে গোল্ডেন বুট জিতবেন লিওনেল মেসি। তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার হাতে উঠবে। একদিকে মেসির বিশ্বকাপ ফাইনাল, অন্যদিকে এমবাপ্পের শেষ সুযোগ। এই দুই ম্যাচই নির্ধারণ করবে ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের ভাগ্য। এখন আপনার মতামত কি? শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিতবেন কে, লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ফুটবল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।